ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখ 25শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, পৌষ মাসের 10 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং রজব মাসের 4 তারিখ 1447 হিজরি। আজকে আমরা পবিত্র কোরআনে সূরা মরিয়ম এর 66 থেকে 80 নম্বর আয়াত তেলাওয়াত করব। এটা হবে 148তম পর্ব, 148th এপিসোড। মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়া কামনায়, মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কামনায় আমাদের এই প্রচেষ্টা পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং তার বাংলা অর্থ উপস্থাপন করা এবং আলাদা পর্বে ইংরেজি অর্থ উপস্থাপন করা। সেই ধারাবাহিকতায় আজকে 148তম পর্ব এই মুহূর্তে ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব। আজকের পর্বে আছে যারা কুফরের পথে চলে তাদের জন্য শয়তান নিয়োগ করা হয়, অর্থাৎ যারা কুফরকে বেছে নেয় তাদের জন্য শয়তানকে নিয়োগ দেওয়া হয়, শয়তানের বাহিনীকে নিয়োগ দেওয়া হয়। আর একটি কথা এখানে খণ্ডন করা হয়েছে যে আল্লাহ তাআলা সন্তান নিয়েছেন, এই কথাটা এখানে উল্লেখ আছে, খণ্ডন করা হয় গভীর কঠোরভাবে। নাউজুবিল্লাহ। সূরা মরিয়ম শেষ করার পূর্বে এই পর্বের পরে আরো দুটি পর্ব থাকবে, 149 এবং 150। সেই সময় আমরা আবার একটু রিভাইজ করে নিব এর শানে নজুল এবং এর মৌলিক এই সূরার সারমর্মগুলি। এখন আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 148তম পর্ব, আয়াত 66 থেকে শুরু, সূরা মরিয়ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়া ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া সুম্মা লানাহুনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُنْدًا
ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা আফারাইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউ তায়ান্না মালাম ওয়া ওয়ালাদা আত্তালা আল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানি আহদান কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দাও ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াত 66 থেকে বাংলা অর্থ। পবিত্র সূরা কোরআনের সূরা মারিয়াম 66 নম্বর আয়াত থেকে শুরু করছি। এবং মানুষ বলে, আমি যখন মরে যাব তখন কি অবিলম্বে জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? এবং মানুষের কি স্মরণ নেই যে আমি এর পূর্বে তাকে সৃষ্টি করেছি আর সে কিছুই ছিল না? সুতরাং আপনার রবের শপথ, আমি তাদেরকে এবং শয়তানদেরকে সবাইকে পরিবেষ্টিত করে আনব এবং তাদেরকে দোজখের আশেপাশে হাজির করব, হাঁটুর উপর ভর করে পতিত অবস্থায়। এখানে টিকা আছে 120 নম্বর এবং 121 নম্বর টিকা, আমি পড়ে শোনাচ্ছি। সুতরাং আপনার রবের শপথ, এই প্রসঙ্গের টিকা হলো, বোঝা গেল যে যার সাথে যার সম্পর্ক থাকবে তারই সাথে তার হাসর হবে। শয়তানওয়ালাদের হাসর শয়তানদের সাথে, আল্লাহর ওলিগণের গোলামদের হাসর আল্লাহর ওলিগণের সাথে। এ কারণে মানুষের উচিত ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। কিয়ামতে প্রত্যেক কাফির আপন ওই শয়তানের সাথে বন্দী হবে যে দুনিয়ায় তার সঙ্গী ছিল। আমি তাদেরকে এবং শয়তানদেরকে সবাইকে পরিবেষ্টিত করে আনবো। এটার টিকা হচ্ছে 121 নম্বর, 59 নম্বর আয়াতের অর্থ এখন যাচ্ছি। অতঃপর আমি প্রত্যেক দল থেকে বের করব যে তাদের মধ্যে পরম করুণাময়ের প্রতি সর্বাধিক অবাধ্য হবে। অতঃপর আমি ভালোভাবে জানি তাদেরকে যারা এই আগুনে ভুনার অধিক উপযোগী। এবং তোমাদের মধ্যে কেউ এমন নেই যে দোজখ অতিক্রম করবে না। আপনার রবের দায়িত্বে এটা অবশ্যই স্থিরকৃত বিষয়। এ প্রসঙ্গে 125 নম্বর টিকায় বলা হচ্ছে, দোজখ জাহান্নামের পথিমধ্যে অবস্থিত। মাফ করবেন বেয়াদবি। দোজখ জান্নাতের পথিমধ্যে অবস্থিত। দোজখের উপর পুলসেরাত, সবাই সেটার উপর দিয়ে অতিক্রম করবে। কাফিরগণ পার হতে পারবে না, মুমিনগণ পার হয়ে যাবে। কেউ চোখের জ্যোতির ন্যায়, কেউ বাতাসের মতো, কেউ আবার দ্রুতগামী ঘোড়ার মতো অতিক্রম করবে। অতঃপর আমি ভয় সম্পন্নদেরকে, যারা ভয় করে, উদ্ধার করে নিব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দেব নতজানু অবস্থায়। অর্থাৎ মুসলমানদেরকে পুলসেরাতের উপর দোজখের আগুন স্পর্শ করবে না, বরং দোজখের আগুন ডেকে বলবে, হে মুমিন, তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর আমার লেলিহান নিভিয়ে ফেলছে। আয়াত 73। এবং যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন কাফিরগণ মুসলমানদেরকে বলে, কোন দলের অবস্থান শ্রেষ্ঠ এবং মজলিস উত্তম? এটার ব্যাখ্যা হচ্ছে, কুরাইশ বংশীয় ধনী কাফিরগণ ভীষণ সেজেগুজে, নিজেদের চুলে তেল লাগিয়ে, উন্নত মানের পোশাক পরে, গর্ব ও অহংকার করে গরিব মুসলমানদেরকে এই কথা বলতো। তাদেরকে খণ্ডন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শরীফ নাজিল করেছেন। অর্থাৎ যেহেতু আমরা দুনিয়ায় তোমাদের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে রয়েছি, তোমরা গরিব,
আমরা ধনী, সেহেতু তোমাদের কথা মতো যদি কিয়ামত হয় তবে সেখানেও আমরা তোমাদের চেয়ে উত্তম অবস্থায় থাকব। এটা হলো ওই কাফের যারা ধনী তাদের বক্তব্য, যেটা ভুল। আয়াত ৭৪, এবং আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি যারা তাদের চেয়েও সামগ্রী এবং বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। টিকায় লেখা আছে উদাহরণ যেমন ফেরাউন, হামাম, কারুন এবং তাদের সাথীগণ। দুনিয়ায় ধনাঢ্যতা আখিরাতের মুক্তির দলিল নয়। আয়াত ৭৫, আপনি বলুন যারা বিভ্রান্তিতে থাকে পরম করুণাময় তাদেরকে প্রচুর ঢিল দেন, এই পর্যন্ত যে যখন তারা দেখে নেয় ওই বিষয় যার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার শাস্তি হোক অথবা কিয়ামত, অথবা শীঘ্রই জানতে পারবে কে মর্যাদা নিকৃষ্ট আর কার সৈন্যদল দুর্বল। আয়াত ৭৬, এবং যারা সৎপথ পেয়েছে আল্লাহ তাদের জন্য হিদায়ত আরও বৃদ্ধি করবেন এবং চিরস্থায়ী সৎকর্মগুলোর সর্বোৎকৃষ্ট প্রতিদান ও সর্বাপেক্ষা উত্তম পরিণাম রয়েছে তোমার রবের নিকট। আয়াত ৭৭, তবে কি আপনি তাকে দেখেছেন যে আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং বলে, উদ্ধৃতি, আমাকে অবশ্যই ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে। এখানে একটি টিকায় একটি ঘটনার উল্লেখ করা আছে, ১৩৭ নম্বর টিকা। আস ইবনে ওয়াইল সাহমির উপর হযরত খাব্বারের কিছু কর্জ পাওনা ছিল। হযরত খাব্বার ওই আস ইবনে ওয়াইল সাহমির নিকট গিয়ে তা চাইলেন। আস ইবনে ওয়াইল সাহমি তখন বলল, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমার কর্জ পরিশোধ করব। হযরত খাব্বাব বললেন, যদি তুই মরেও যাস অতঃপর জীবিত হয়ে যদি উঠিস তবুও আমি ইসলাম ত্যাগ করব না। আস বলল, আমি কি মরে আবার জীবিত হব? তিনি বললেন, হ্যাঁ। তখন আস বলল, ভালো, আমি মরে পুনরায় জীবিত হয়ে ওঠার পর সম্পদ ও সন্তান সন্ততি পেলে তখনই আপনার কর্জ পরিশোধ করে দেব। এই বক্তব্যের খণ্ডনে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। এর থেকে বোঝা গেল যে শরীয়তের বিধানাবলী নিয়ে হাসি মস্করা করা কাফিরদের একটি কুপ্রথা বা অভ্যাস। আয়াত ৭৮, সে কি অদৃশ্যকে উঁকি মেরে দেখে এসেছে কিংবা পরম করুণাময় নিকট কোনো অঙ্গীকার করে ফেলে রেখেছে? কখনো নয়। এখন আমি লিখে রাখব যা তারা বলে এবং তাকে খুব দীর্ঘ শাস্তি প্রদান করব, আল্লাহ বললেন। আয়াত ৮০ এবং আজকের আলোচনা শেষ আয়াত। এবং যেসব বিষয় বলছে সেগুলোর আমি মালিক থাকব এবং আমার নিকট একাই আসবে। মানে হলো, অর্থাৎ যেসব জিনিসের নাম নিচ্ছে এরা, এটা ১৪১ নম্বর টিকা, সম্পদ ও সন্তানাদি ইত্যাদি, তাদের মৃত্যুর পর সেগুলোর আমি মালিক হব, তাদের কোনো কাজে আসবে না। যারা মরে গেল তাদের কাজে আসবে না, কিন্তু মুমিনগণের মাল, দৌলত, সম্পদ ও সন্তান সন্ততি মৃত্যুর পরও কাজে আসবে। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।